ভাবতেও লজ্জা লাগে নিজের কাছে। শেখ হাসিনা কী ছিল, এখন কি হয়ে গেল। এখন তো তার মনে করেন পথের ভিখারি হওয়া উচিত। সে যেন পথে পথে ভিক্ষা করে এবং নিজের হাতে থালা নিয়ে যেন ঘুরতে পারে। এটা হচ্ছে কি এর কারণে জানেন? রক্তের কারণে। আপনি যেগুলো মানুষকে নিরমভাবে হত্যা করেছেন, এর প্রতিশোধ নিলেন। জানেন, আমার একটা মানুষ এমনি মরে না। একটা মানুষ মরে কিসের কারণে জানেন? তার আব্বা আম্মু আছে, তাকে আপনি মেরে ফেলছেন। কিরে ভাই, তুই মারবি কে? তোরও তো ঘরের সন্তান আছে। তোর ঘরের সন্তান যদি কেউ মারে, তাহলে তুই কী করবি বল? এর কারণে আপনারা অনেক মানুষকে মারছেন এবং মেরে ফেলছেন। সমস্যা নেই তাতে। সমস্যা একটাই, আমাদের যে ভাই বোন শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন সবাই। সে যেন অনেক ভালোভাবে পরকালে চলতে পারে এবং থাকতে পারে। তাকে আমরা অনেক শ্রদ্ধা করি এবং স্নেহ করি। সেজন্য খুব অতি শীঘ্রই জান্নাত নসিব করেন। এবং আমাদের বাঙালিদেরকে বলতে চাই, সে যে আমাদের জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। সে যেন অনেক অনেক ভালো থাকেন। তাদের পরিবারদেরকে আমরা দোয়া করব, সে যেন তাদের পরিবারের জন্য অনেক ভালো থাকে। এটাই হলো কামনা। আর আমাদের যে নতুন দিচ্ছেন দেশ চলার জন্য দায়িত্ব দিচ্ছেন, তার নাম হলো ডক্টর ইউনূস। সে খুব ভালো মনের মানুষ এবং আমার কাকা তার ব্যাংকের ম্যানেজার ছিলেন। সেও মারা গেছেন। মারা যাওয়ার পর তাকে অনেক লক্ষ টাকা উপহার দিচ্ছেন। তার জন্য দোয়া করি, সে যেন ভালোভাবে দেশটা চালাতে পারে। এবং ভিডিওটা যদি ওরকম একটা লোক যদি দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন, ব্যাংকের ম্যানেজার বা অন্য কেউ যদি দেখতে পারবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা ওই চাকরিটা চালিয়ে যাবেন। সমস্যা নেই, কোনো ভয় নেই। এই গ্রামীণ ব্যাংকে কোনো ভয় নেই, নেই। কারণ আমার কাকা চাকরি করছেন, সে মারা গেছেন, তার লাতিন পোলাপান আছে, তাদেরকে চলাফেরার জন্য অনেক সবল এবং সুস্থ দাবি মানিয়ে দিয়েছেন। সমস্যা নেই। এটা কথা হইলো কি, এখন নতুন একটা যে দল আসবে, এই দল যদি জাস্ট বিএনপি যদি যায়, আমি অনেক খুশি হব। কারণ এই বাংলাদেশের মানুষকে অনেক অত্যাচার করছেন এবং মনে করেন শেষ করে দিচ্ছেন। আর যদি কোনো সময় যদি বিএনপি যেতে পারে, তাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক করতে পারি। আর যদি বিএনপি যদি ভালোভাবে যায়, তাহলে তো ভালোই। আর যদি না যায়, তাহলে তো কপালটা আমাদের মাটি। কিন্তু বিএনপি গেলে আমাদের কালীবাড়ি অঞ্চলে, জামালপুর অঞ্চলে অনেক ভাঙ্গাচোরা করতেছেন বিএনপিরে। সমস্যা না, আমরা তো মনে করেন বিএনপিরে তো ভাঙবে। ওদেরকে যেন যেমনভাবে অত্যাচার করছে, এখন বিএনপিরও আমলিগদেরকে করবে, অত্যাচার করবে। আর যেটা সামনে পাবো, ওটা মনে করেন মৃত্যুর নামে রাস্তার দ্বারা ফালিয়ে দিতে হবে। আর যদি কেউ যদি কিছু বলতে হয়, তাহলে সর্বনাশ, সমস্যা নাই। কিন্তু ঝামেলা একটাই, আমলিগ এবং বিএনপিদেরকে খুব থাকতে পারে। জামাত পাড়ি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বিএনপি ভাইদের সঙ্গে থাকবেন। সঙ্গে থেকে এই বিএনপি বা জামাত পার্টি একজনে ওঠার চেষ্টা করবেন। আর যদি উঠতে পারেন, তাহলে দেশটাকে আপনারা নিয়ে গিলে খেতে পারবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার